রাগ করেছেন, এজন্য বলের উপর একটু রাগ ঝাড়লেন। ও বিরিয়ানি ও হাতি খেতে পারবে, ও যে খাবে ও হাতি খেতে পারবে, হাতি যে টান মারে। আক্রমণে থেকে আশিক, রাইজিং সান, আশিকের পায়ে বল, সামনে ভলি করলেন, শট অনেক দূর চলে দিয়ে গেল বলের বাইরে। আরো একটি পরিবর্তন দেখা যাচ্ছে। সাজু ভাই আরেকজন ফুল প্যান্ট পরা প্লেয়ার মাঠে নেমেছে। আস্তে আস্তে মাঠে ফুল প্যান্ট পরা প্লেয়ারের আধিক্য দেখা যাচ্ছে। শীত যে এগিয়ে আসছে সেটা বোঝা যাচ্ছে এদের পোশাক আশাক দেখে। সাজু ভাই, আলাস, মাহবুব ক্লিয়ার করলেন, মাহবুব, হাসান হাবিব। আক্রমণে রাইজিং সান, বাপ্পি শট করলেন, একটুর জন্য সাইড বার পাশ দিয়ে বলটি চলে গেল। গোল কিক। না স্যার এখনো আসে নাই, মিজান আসে নাই বলে ওরা লেট করে নামছে মাঠে। খেলা তো হ্যাঁ ট্যাক্স মিজান বাসা থেকে আসতেছে হয়তো বা। জোশ জোশ। এখানে বল নিয়ে ধস্তাধস্তি হচ্ছে। কচি কলা পাতা কালারের জুতো এবং মোজা মনে খুলে গিয়েছে। ফুটবলার রাহুলকে দেখা যাচ্ছে মাঠের এক কোনায় বসে ফিতা লাগাচ্ছে। কিছুটা বিক্ষিপ্ত খেলা হচ্ছে, এ প্রান্ত থেকে ও প্রান্তে যে যার মন মতো শট দিচ্ছে। একটু গোছানো খেলার অভাব দুই দলের মধ্যে পরিলক্ষিত হচ্ছে। স্কাই স্ক্র্যাপার্সের একজন মেন প্লেয়ার মিজানকে আমরা মাঠে দেখতে পাচ্ছি না, দ্রুততার তাকে আমরা মাঠে আশা করছি। বল সাইড লাইনের বাইরে, থ্রোয়িং স্কাই স্ক্র্যাপার্সের পক্ষে। দিনার থ্রোটি নিচ্ছে, কর্নার স্কাই স্ক্র্যাপার্সের পক্ষে। থ্রোয়িং ইমরান থেকে আওয়াল, তারপর দিনার, বল রাখতে পারছে না কেউই ঠিক মতো। বাপ্পি, মাহমুদ, বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা রাইজিং সানের, কিন্তু না, হারুন স্যার অসাধারণ দক্ষতায় বলটি সাইড লাইনের বাইরে পাঠিয়ে দিলেন, থ্রোয়িং রাইজিং সানের পক্ষে। মাঠে ফুটবল দেখা যাচ্ছে না। রূপস স্যার আশা করি তার কাছ থেকে লং থ্রো দেখতে পারবো, কিন্তু না, সামনেই তিনি রুবেলকে দিলেন। রুবেল শট নিলেও ডিফ্লেক্টেড হয়ে ক্রস করার চেষ্টায় রুবেল ডিবক্সের ভিতরে, বাপ্পি পায়ে বল লেগে বল মাঠের বাইরে। সহজ একটি সুযোগ ছিল কিন্তু কাজে লাগানো গেল না। এখনো পর্যন্ত দুই দলের স্কোর 0। কোন টিমের মধ্যে গোল দেওয়ার কোনো আগ্রহ দেখা যাচ্ছে না, শুধু এপার আর ওপার খেলা হচ্ছে। মাঠের সবচেয়ে শক্তিশালী শট আমরা দেখলাম মিঠুন মিস্ত্রির পা থেকে। গোল কিক স্কাই স্ক্র্যাপার্সের পক্ষে, গোল কিক নেবেন শরীফ। বুক পেতে বলটি ঠেকিয়ে দিলেন মাহবুব ওরফে মুরব্বি।
সুলতান ভাই জাহাঙ্গীর স্যার জাহাঙ্গীর স্যার থ্রোয়িং স্কাই স্ক্র্যাপার্সের পক্ষে মাহবুব বলটি পেয়েও ছেড়ে দিলেন। দিনারের পায়ে বল, ফ্রি কিকের জন্য প্রস্তুত হচ্ছেন। সরাসরি ফ্রি কিক নেবেন গোলপোস্টে আইকন প্লেয়ার স্কাই স্ক্র্যাপার্সের। দিনারের শট গোলপোস্টের পাশ দিয়ে মাঠের বাইরে চলে গেল। কর্নার স্কাই স্ক্র্যাপার্সের পক্ষে, কর্নার নিতে এগিয়ে যাচ্ছেন। ভাই স্যার শব্দটা উচ্চ করো। প্লেয়ার ইজ প্লেয়ার। তাহলে ধারাবাসে যারা শুনে এরা খুব নাম মাইন্ডেড। এই 11 নম্বর নাম ধারাবাস। জার্সি নাম্বার জার্সি পরিচিত প্লেয়ার রাহুল। হ্যাঁ সেটাই ঠিক সেটাই মাইন্ড করার কি আছে? মাইন্ড করা কি আছে? ধারাবাসে যারা শুনে খুব অড লাগে। হ্যাঁ বাসা থেকে বলতেছি কি তোমাদের ভাই আর স্যারই খালি খেলে দিই। স্কাই স্ক্র্যাপার্সের পক্ষে কর্নার কে নিবেন এখনো ঠিক করতে পারেন না উনি। কর্নারটা কে নিবে? বেলাল দাঁড়িয়ে আছেন বল নিয়ে মাঠের ডান কোণে। শাহ আলম এগিয়ে যাচ্ছেন কর্নার অঞ্চলে। কর্নারটি হয়ে গেল, শাকিলের পায়ে লেগে বলটি ক্রসবারের উপর দিয়ে মাঠের বাইরে। গোলকিকের জন্য বসাচ্ছেন মিঠুন মিস্ত্রি। হ্যাঁ স্কাই স্ক্র্যাপার্সের একজন মেন প্লেয়ার, স্কাই স্ক্র্যাপার্সের একজন ভাড়াটে প্লেয়ার চলে এসেছে মাঠে ট্যাক্স মিজান দেরি করে। এর মধ্যে সাথে সাথে অর্ধ সময়ের খেলা শেষ। দুই দলের স্কোর এখনো পর্যন্ত 0, কেউ কোনো গোল করতে পারেনি। আজকের দিনের সপ্তম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে স্কাই স্ক্র্যাপার্স এবং রাইজিং সানের মধ্যে। ম্যাচটিতে এখনো কোনো দলই তাদের গোলের খাতা খুলতে পারেনি। চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আমাদের এই টুর্নামেন্টে 8টি দল অংশ নিচ্ছে: প্যাট্রিয়টস, টাইগার্স, প্লেয়ার্স, ওয়ারিয়ার্স, রাইজিং সান, স্টার্স, স্কাই স্ক্র্যাপার্স এবং ইউনাইটেড। মধ্যাহ্ন বিরতির আগে 6টি খেলা অনুষ্ঠিত হয়েছে। 6টি খেলার রেজাল্ট কারোর কাছে আছে? এটা লাস্ট তোমাদের সাথে খেললাম না, সুলতানদের সাথে খেললাম। ভাই আমাদের ডিপেন্ড করছে কালকের ম্যাচ। কালকের ম্যাচে হারা যাবে না, অ্যাট লিস্ট ড্র করতে হবে। হয়ে গেল ড্র হয়ে ওই ম্যাচটা। আমরা যদি আজকে ফার্স্ট ম্যাচ একটা ড্র করতাম তাহলে নিশ্চিত ছিল 2-0 গোলে জিতে উঠে। আপনারাই ভালো খেলছেন। আরে এটা আনলাকি গোল। প্রথম ম্যাচ কি টাইমটি শুরু হয়েছে? তিনটায় শুরু হয়েছে। এখন ব্রেক স্যার, হাফ টাইম চলতেছে। ও হাফ টাইম চলছে, এখন নামবে। তাহলে তো মোটামুটি কভার হবে স্যার। মানে 20 মিনিটই লেট আর কি।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না কাভার হবে, ভালো হবে। আরো খেলা আছে নাকি? পরের টাইম আমাদের স্যার। মানে একদিনে দুটো করে খেলা পড়ছে। একদিনে সবারই দুটো করে পড়ছে, কালকে একটা করে পড়বে, পরে কালকে সেমিফাইনাল, কালকে বিকালে একটু দর্শক কমে গেছে নাকি? আসবে, একটু পরে আসবে, সবাই মনে হয় খেয়ে দিয়ে ঘুম টুম দিছে। সবাই একটু আসতেছে আর কি হলো। এখন একটু ওই যে ঘুম টুম দিছে হয়তো অনেক, শুক্রবারের দিন নামাজ টামাজ পড়ে। কি ভাই একদিনে জার্সি কি দুটো করে নাকি? হ্যাঁ সবারই জার্সি দুটো করে। সবার স্যার দুই কালার। প্রত্যেকেরই মিনিমাম দুটো করে মিনিমাম আছে। কোনো আবার চিন্তাও করা হচ্ছে না। কিছু তিনটে মনে লাল টাইপের জার্সি পরছে। এটা না, লাল টাইপের জার্সি হচ্ছে এই যে লাল ছা আমাদের ছিল। ওদের সকালে লাল আর আসান লাল নবীদের স্যার আসান নবীদের কি ছিল সকালে? সাদা ছিল, সাদা। সাদা সাদা। বসো, ঠিক আছে। ঘুরে আসি। ঠিক আছে। সুলতান ভাই তাহলে আপনার পয়েন্ট 1। আরে পরে ম্যাচটা তো দেখছো না, খেলা যেমন হবে। ওইদিক গেল কই? ঘুম ধরে যাবে যে কোনো মুহূর্তে। নামাজের বিরতির পর আমরা দ্বিতীয় অর্ধের খেলা দিয়ে আবার ফিরে এলাম। আমাদের আজকের দিনের সপ্তম ম্যাচ স্কাই স্ক্যাপার্স বনাম রাইজিং সান। আক্রমণে স্কাই স্ক্যাপার্স, দিনারের শট ক্রসবারের উপর দিয়ে মাঠের বাইরে, গোল কিক। আসতেছে ভাই, ওই যে গুলজার ভাই। হ্যালো, আক্রমণে
সাথে আচ্ছা রাইজিং সানের শট গোল পোস্টের পাশ দিয়ে মাঠের বাইরে শরীফ গোল কিক নিলেন। শোনা যায় আমি শুনতে পাচ্ছি না। বুঝার ভাই গেছে হচ্ছে একটু ধোয়া রুবেল মাঠের ডান প্রান্ত দিয়ে আক্রমণে রূপস স্যার পাস দিতে যে পড়ে গেলেন। আশিক বলটি শট করলেন, সাজু ভাই ডিফেন্সে আছেন, আহসান হাবিব কিক শট নেওয়ার চেষ্টা করছেন, শট নিলেন, গোলকিপারের হাতে বল, এবারের চেষ্টাতেও গোল হলো না। রুবেলের পায়ে বল, 1-to-1 পাসের মাধ্যমে খেলা তৈরির চেষ্টা করছেন। ইর্তিজা থেকে আশিক, আবার ইর্তিজার কাছে, এবার দিনার, সামনে একজন মাত্র ডিফেন্ডার, তিনি বল ইন্টারসেপ্ট করলেন। মিঠুন তিনি বলটি ক্লিয়ার করলেন ডিফেন্স লাইন থেকে, কর্নার না, থ্রোয়িং রাইজিং সান। স্কাই স্ক্র্যাপার্সের পক্ষে হারুন থ্রো করলেন, ছুটে চলছে মিজান, হয়তো ক্রস করবে, ক্রস সুন্দর ক্রস করছে, গোল হতে পারে কিন্তু না। আবারও একটা বাইসাইকেল কিক দেখে মনে পড়ে গেল ক্রিশ্চিয়ানো রোনালদোর কথা। আহসান হাবিব ভাইয়ের কাছে বল, শট করলেন কিন্তু সেখানে ব্লক দিলেন আমাদের রাহুল দেবপাল। রূপস কর্নার করলেন মাঠের বাম প্রান্ত দিয়ে, আশিক থেকে গোল কিক নিবেশ শরীফ স্কাই স্ক্র্যাপার্সের পক্ষে। মিঠুন বলটি ক্লিয়ার করলেন, মিডফিল্ডে বল, দুই দলই মিডফিল্ড থেকে বল কন্ট্রোলের চেষ্টা করছে। আওয়াল থেকে দিনার, আবার মিঠুনের ডিফেন্স, ইর্তিজা বলটি রাখতে পারলেন না, মাঠের বাইরে থ্রোয়িং স্কাই স্ক্র্যাপার্সের পক্ষে, রাহুল থ্রো করলেন, দিনার ব্যাক ভলি করে বলটি ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, দিনার গোল! 8 নম্বর জার্সিধারী আওয়াল ম্যাচের প্রথম গোলটি দিলেন দিনারের পাস থেকে। আমরা দেখলাম এইমাত্র একটি গোল হয়ে গেল, মিডফিল্ড থেকে বল পাস করে দিনার থেকে আওয়াল, সেখান থেকে সরাসরি জালে। রেফারির বাঁশির মধ্য দিয়ে আবার মিড লাইন থেকে খেলা শুরু হলো। আশিক থেকে রুবেল, আক্রমণে রাইজিং সান, মাহবুব, আশিক, সেখান থেকে মিডফিল্ড দিয়ে আক্রমণের চেষ্টায় আশিক বাড়িয়ে দিলেন বাপ্পির উদ্দেশ্যে, কিন্তু তিনি বলটি ধরতে পারলেন না। রুবেল থ্রোয়িং করার জন্য এগিয়ে যাচ্ছেন, 51 নম্বর জার্সি পরিহিত রুবেল থ্রোয়িং করলেন আশিকের উদ্দেশ্যে। একটি আক্রমণ রাইজিং সানের, মাহবুব সামনে এগিয়ে দিলেন বলটি আহসান হাবিবের উদ্দেশ্যে, অসাধারণ
মাধ্যমে দ্বিতীয় গোলটি আমরা দেখতে পারলাম 1 মিনিটের মধ্যে। প্রথম গোলের 1 মিনিটের ভিতরে ইশতিয়াক একটি লং পাস থেকে হেডের মাধ্যমে দ্বিতীয় গোলটি দিলেন। খেলা এই মুহূর্তে সমতায় দুই দলের মধ্যে। তুমি আর একটা মাইক্রোফোন না ওইদিকে দুজনে মিলে কথা বলো। দুই দলের মধ্যে এখন সমতা। মিঠুন মিস্ত্রি ভলি করলেন, বল উল্টা পাশে মাঠের বাইরে, গোল কিক স্কাই স্ক্যাপার্সের পক্ষে। 1 মিনিটের ভিতরে গোল শোধ দিয়েছে রাইজিং সান। অসাধারণ তাদের দৃঢ় প্রতিজ্ঞ তারা আজকের ম্যাচটি জিততে। দুই দলই আমরা আরও একটি ভালো খেলা দেখতে যাচ্ছি। ডিফেন্ডারের মধ্যে ভুল বোঝাবুঝির একটু হয়েছিল, সেখান থেকে মিজান ক্লিয়ার করলেন। বল আবার এটা রাইজিং সানের পায়ে। স্কাই স্ক্যাপার্সের দিনার, সেখান থেকে মিজান আক্রমণের চেষ্টা ডান দিক দিয়ে, থ্রোয়িং। গোলদাতা আওয়াল মাঠে পড়ে গিয়েছিলেন, আবার উঠে দাঁড়ালেন। থ্রোয়িং এর মাধ্যমে খেলা শুরু। রুবেল বল পায়ে চেষ্টা করছেন, শট নিলেন কিন্তু না, অনেক বাইরে দিয়ে বল মাঠের বাইরে। গোলকিক শরীফ গোলকিক নেবেন। চরম উত্তেজনা ম্যাচে, 1-1 গোলে সমতায় এখন। শরীফ কিক নিলেন, আশিকের পায়ে বল, সামনে আবার শরীফের হাতে। এবার সরাসরি আশিকের ভলি থেকে শরীফ গ্লাসবন্দি করলেন, সামনে ছুড়ে দিলেন রাহুল দেবপালের উদ্দেশ্যে। তার রাহুল দেবপাল থেকে দিনার, দেখা যাক সামনে একজন ডিফেন্ডার, অসাধারণ দক্ষতায় মিঠুন বলটি ক্লিয়ার করলেন। ফাউলের বাসি, আশিককে ফাউল করেছেন, একটি হলুদ কার্ড দেয়া হলো। সম্ভবত একটা লং শট করবেন মিঠুন মিস্ত্রিদা, দেখা যাক। ভুড়ি দুলিয়ে শট করলেন, কঠিন শট। ওটাকে হারুন স্যার চমৎকার ডিফেন্ডিং করলেন, টান দিলেন, উইং বরাবর টানছেন 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 কিন্তু না, ভুল পাস। এবারে দিনার কি করে দেখা যাক। বলটা বোধহয় হারিয়ে ফেলবে মিঠুন মিস্ত্রিদা, সুন্দর খেলছেন। দিনার কি শুট করবে, দেখা যাক, কিন্তু না, পারলেন না দিনার। মাহবুব ক্লিয়ার করলেন, সেখান থেকে স্কাই স্ক্যাপার্সের পক্ষে কর্নার থ্রোয়িং নিতে এগিয়ে যাচ্ছেন দিনার। পরিবর্তন, রাইজিং সানের পরিবর্তন, ইর্তিজাকে উঠিয়ে মাহবুব বুক দিয়ে বলটা লুফে নিলেন। আমাদের চিফ কমেন্টেটর গুলজার ভাই পানির বিরতি শেষে চলে এসেছেন। আশিক ভাই আবার লং শট, কিন্তু না, সুন্দর একটি বল। মনে হলো স্ট্রাইকারটা যেন ডিফেন্ডিং করলো, এক অবাক কাণ্ড। বাপ্পি বলটি নাইস ক্লিয়ার। শরীফ সুন্দর শট নেবে, নাইস শট। গোলদাতা আশিক বলটি পেয়েছেন, চমৎকার হেডের মাধ্যমে গোল পরিশোধ করেছেন রাইজিং সানের হয়ে। থ্রোয়িং, রাইজিং সানের পক্ষে ফারুক থ্রো করলেন। রুবেল ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা রাইজিং সানের, বাম প্রান্ত দিয়ে বল মাঠের বাইরে। আহসান হাবিব 10 নম্বর জার্সি পরিহিত, থ্রো করলেন আহসান হাবিব, বল ডি বক্সের ভিতরে, প্লেয়ারদের জটলা। এবার বল মাঠের বাইরে, গোল কিক স্কাই স্ক্যাপার্স। বিশাল দেই শরীফ প্লেয়ারের
গায়ে শুট করলেন, মনে হয় প্রচন্ড ক্ষোভ নিয়ে এক একটা শট করছেন তিনি। কমিটির কাছে অনুরোধ যে এই খেলার পরে দুই দলকে যাতে পর্যাপ্ত বিরিয়ানি খাওয়ানো হয়। অত্যন্ত দুর্বল দেখা যাচ্ছে, আবারও দুর্বল শট কুড়িয়ে নিলেন শরীফ গোলকিপার। দিনার সুন্দর পাস, কিন্তু পাসটি রিসিভ করার মতো কেউ নেই। আবারও দিনারের কাছে বল, মাহবুব বলটি ক্লিয়ার করলেন, ফুল প্যান্ট পরিহিত প্লেয়ার মাহবুব। গোল বাইরে অ্যাডভার্টাইজিং বোর্ডে শট করলেন। ফারুক রিসিভ করলেন, মিঠুর মিস্ত্রি। মাঝমাঠ বরাবর বল, আসন হাবিব বাম দিক দিয়ে আক্রমণের চেষ্টা, বল মাঠের বাইরে, থ্রোয়িং রাইজিং সানের পক্ষে। দুই দলের মধ্যে এখন সমতায়, এক এক গোলে। থ্রোয়িং হলে হয়ে গেল। রুবেল ভলি করলেন সামনের প্লেয়ারের উদ্দেশ্যে, সেখান থেকে সরাসরি গোলকিপারের হাতে বল। গোলকিপার শরীফ ভলি করলেন, কিন্তু না, সরাসরি স্ট্রাইকারের হাতে পায়ে বল। দিনার বল নিয়ে এগিয়ে যাচ্ছে গোলপোস্টের দিকে, গোলপোস্ট কিন্তু না। মিজানকে সেভ করলে আশিক। থ্রো, দিনার থেকে মিজান থেকে পলাশ, মাহবুব বলটি ক্লিয়ার করে দিলেন, কিন্তু কর্নার, রাইজিং সানের বিপক্ষে কর্নারের বিনিময় এই পাসটি সেভ করলেন। কর্নার কিক নিচ্ছেন বেলাল। ডিবক্সে স্কাইস্ক্র্যাপার্সের দিনার, ভালো সুন্দর হেড, অসাধারণ সেভ গোলকিপারের। যেমন সুন্দর হেড ছিল, ঠিক সুন্দর সেভ ছিল গোলকিপারের। হাসান হাবিব, মিজান, আক্রমণে স্কাইস্ক্র্যাপার্স, বেলাল আঙ্কেল কি বলতেছে? আঙ্কেলকে তাহলে ধর, বলে আয় 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 বলে দাও। কর্নার স্কাইস্ক্র্যাপার্সের পক্ষে, কর্নার নেবেন। কর্নারের জন্য মিজান এগিয়ে যাচ্ছে। কর্নার বাঁকানো শট, মাহবুব বলটি ক্লিয়ার করলেন, পা দিয়ে কিক করে বলটি ক্লিয়ার করে দিলেন। ইমরান কিন্তু ভালো ধাক্কাই গেলে। থ্রো ফারুকের, আশিক, মাহবুব, দামি খেয়ে গেছে পুরো। ধরো খাদ্য ধরো, কিচ্ছু হবে না। সুন্দর সেন্ট্রাল ডিফেন্সে একা। রাইজিং সানের গোলকিপার বলটি ভলি করলেন ফারুকের উদ্দেশ্যে। ফারুক ডান প্রান্ত দিয়ে ফারুক কিক শট নিলেন, সরাসরি শরীফের কাছে গিয়ে পৌঁছালো বলটি। শরীফকে ভেদ করে যাওয়ার মতো ফারুককে শট করতে হবে গোল করার জন্য। দুই দল তো আকাশে টায়ার্ড হচ্ছে না কেউ, এই পাশ থেকে ওই পাশ, ওই পাশ থেকে ওই পাশ।
আশিকের ফারুক ইমরানের থোতা ভেঙে দিচ্ছিল আর একটু হলেই। ফারুক কেন মারলো? বল সাইড লাইনের বাইরে, থ্রোয়িং রাইজিং সানের পক্ষে। ফারুক থ্রোয়িং করলেন, সবই সম্ভব, চালান। দিনারের ফারুক আবারও একটি শট নিলেন, লক্ষ্যভ্রষ্ট শট, গোল পোস্টের অনেক বাইরে দিয়ে বল মাঠের বাইরে। গোল কিক, স্কাই স্ক্র্যাপার্সের পক্ষে গোল কিক নেবেন শরীফ। মাঠে খেলোয়াড়রা যেরকম ক্লান্তি বোধ দেখা যাচ্ছে, তাতে আমি রেফারিকে অনুরোধ করব খেলা কিছুটা কমিয়ে দেওয়া যায় কিনা। গোলকিপারের একটি কিক 4-5 জন রিসিভ করার চেষ্টা করেও পাচ্ছে না বেলাল। অবশেষে রাহুল টোকা দিতে পারল বলে। বেলাল সুন্দর শট ছিল কিন্তু কর্নার। স্কাই স্ক্র্যাপার্সের আরও একটি আক্রমণ, তাদের সফলতার মুখ দেখলো না, বিনিময়ে তারা একটি কর্নার পেয়েছে। কর্নার নেওয়ার জন্য সেখানে আহসান ওয়াহিদ শট নিলেন, ক্লিয়ার করলেন আশিক। কিছুটা ঠেলাঠেলি মাঠের, আহসান ওয়াহিদ সামনে, ফারুক দিলেন আক্রমণের চেষ্টায়। রাইজিং সান আশেপাশে কাউকে পাচ্ছেন না বল দেওয়ার মতো, আশিক বলটি কেটে নিলেন হারুনের কাছ থেকে। ফারুকের উদ্দেশ্যে রাইট উইংয়ে বল ক্রস করলেন সরাসরি গোলকিপারের হাতে। গোলকিপার লম্বা ভলি, মাহবুবের সামনে বল, কিন্তু তার বল ধরার কোনো ইচ্ছা নাই, বলটাকে তিনি মাঠের বাইরে যেতে দিলেন। গোল কিক রাইজিং সানের পক্ষে। মিঠুন খেলা ইতিমধ্যে দুই দলই 1-1 গোলে ড্র করে আছে। মনে হচ্ছে যে কারোরই কোনো গোল করার ইচ্ছা নাই। আরেকটি শট, এই গোলে কি দিলেন শরীফ। এই পাশের গোলকিপার থেকে ওই পাশের গোলকিপার, এরকমই খেলাটা হচ্ছে, কোনো পাসিং হচ্ছে না। দুই গোলকিপারকেই সবচেয়ে ব্যস্ত দেখা যাচ্ছে মাঠের মাঝখানে। আবারও একটি শট, এবার রুবেল শটটি নিয়েছিলেন। নতুন একটি প্লেয়ার দেখা যাচ্ছে রাইজিং সানের পক্ষে, আবারও ফুল প্যান্ট রাইজিং সানের পক্ষে। 1 2 3 তিনজন ফুল প্যান্ট ধারী খেলছেন এই মুহূর্তে। রাইজিং সান কি আগেরটা জিতছে নাকি? রাইজিং সান হারছে না, হারছে না, ড্র এই আতিক ভাই হারছে, 1-0 তে হারছে আমারে বললো। হ্যাঁ মামু ইয়া বললো 1-0 তে রাইজিং সানের পক্ষে গোল কিক আবারও। হারছে না, মিডফিল্ডে বল দখলের চেষ্টায় দুই দলই প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন। কিছুটা বিশৃঙ্খলা মাঠে পরিলক্ষিত হচ্ছে এই মুহূর্তে। ফ্রি কিক রাইজিং সানের পক্ষের। স্কাই স্ক্র্যাপার্স আরো একটি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। সবুজ জার্সিটা নিও, ওই তোমার তোমার বানাইছে না? হ্যাঁ সেই তো তোমারটা নিও, তাই বলছি। স্কাই স্ক্র্যাপার্স রাইজিং সানের পক্ষে ফ্রি কিক নেবেন মিঠুন। একটি মানব বল, তার সামনে দেখা যাচ্ছে বেলাল এবং আওয়াল দাঁড়িয়ে আছেন, তাদের মাথার উপর দিয়ে মারলেন। ডি বক্সের ভিতরে বল, একটি অবহেলার গোল দেখলাম আমরা। গোলকিপারের ব্যর্থতা, দেয়াল খ্যাত শরীফকে পরাস্ত হয়ে গোল হয়ে গেল। এবার ডিফেন্সিভ খেললো, খেলার বেশি নাই তার না, 5 মিনিট আছে না। গোল যে কে দিল আমরা বুঝলাম না। 2-1 গোলে এগিয়ে গেল পিডব্লিউডি রাইজিং সান। 1-0 গোলে এগিয়ে থেকেও স্কাই স্ক্র্যাপার্স 2-1 গোলে এখন পিছিয়ে। এই মাহবুব নিচে নামো, মাহবুব নিচে নামো। রাইজিং সান এই মুহূর্তে 2-1 গোলে এগিয়ে আছে এবং এরই সাথে সাথে খেলা শেষ। পিডব্লিউডি রাইজিং সান 2-1 গোলে জয়লাভ করেছে।
পরবর্তী খেলা পিডব্লিউডি ইউনাইটেড বনাম পিডব্লিউডি স্টার্স। সবাইকে সেই খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে আপাতত কমেন্ট্রির বিদায়।